সম্মানিত ভাইরা আমার, ছোট্ট একটি আয়াত পড়েছিলাম। এই আয়াতের ব্যাখ্যায় যদি আমি চলে যাই, মর্মান্তিক, কঠিন, লম্বা চৌড়া একটা ঘটনা। সাহাবার নাম ছিল আব্দুল্লাহ আনসারী। গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী আপনাদের মতো প্রতিদিন শুক্রবারে যেমনি করে নামাজ পড়তে আসেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীর মধ্যে পড়ে। নবীর কাছে নালিশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবী, গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, কিন্তু তার একটা অপরাধ হলো সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী আর দেরি করে না। সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে দৌড় দেয়, একটা সেকেন্ডও আর মসজিদে থাকে না। কারণটা কি আমরা একটু জানতে চাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, চলো আবু বকর ওমর দুজন মিলে আমরা যাই। আবু বকর ওমর মিলে আল্লাহর নবী, বিশ্ব নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়ার পরে আবু বকর ডাক দিলেন, হযরত ওমর ডাক দিলেন, আবু বকর ডাক দিলেন, ওমর ডাক দিলেন, কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো শব্দ আসে না। আল্লাহর নবী সালাম দিলেন, সালামের কোনো জবাব আসে না। বেশ কয়েকবার ডাকার পরে যখন কোনো শব্দ আসে না, সালামের জবাব যখন আসে না, আল্লাহর নবী আবু বকর ওমরকে বললেন, চলো তাহলে আমরা ফিরে যাই। আল্লাহর নবী আবু বকর আর ওমরকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলেন, ঠিক সেই মুহূর্তে গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী দৌড়ে দৌড়ে নবীর কাছে এসে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী দাঁড়ান, আপনারা আমার বাড়িতে এসেছিলেন, আমাকে সালাম দিয়েছিলেন, আমাকে ডেকেছিলেন, আপনাদের ডাকে আমরা সাড়া দিতে পারি নাই, সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও আব্দুল্লাহ আনসারী, বলো, কয়েকবার ডাক দিলাম, সালাম দিলাম, তুমি কেন জবাব দিলা না? আমাদের ডাকে কেন সাড়া দিলা না? এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার বাড়িতে এসে আমাকে সালাম দিচ্ছিলেন, ওই সময় আমি আব্দুল্লাহ আনসারীর শরীরে কোনো কাপড় ছিল না, আমার পরনে কোনো কাপড় ছিল না। নবীজি যখন আমাকে বরকতের দোয়া করেছিলেন, সালাম দিয়েছিলেন, আমার শরীরে কাপড় না থাকার কারণে আমি আপনাকে সালামের জবাবটুকু দিতে পারি নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার শরীরে যে কাপড়টা দেখতেছেন, এই একটা কাপড় ছাড়া আমি আব্দুল্লাহর দ্বিতীয় কোনো কাপড় নাই। আমার বিবিরও এক টুকরা কাপড়, কিন্তু আমার বিবির কাছে যে কাপড়টা থাকে, যদি মাথা ঢাকে লজ্জাস্থান বের হয়, লজ্জাস্থান ঢাকলে মাথা বের হয়। নবীজি, আমার বিরুদ্ধে যে নালিশ করা হয়েছে, আমি কেন মসজিদে থাকি না, কারণ একটাই, সেটা হলো আমি যদি মসজিদে অবস্থান করি, আমি যদি মসজিদে দেরি করি, আমার স্ত্রীর নামাজের জন্য সময়টা বেরিয়ে যায়। এই একটা কাপড় আমার বাসায় আসার পরে, আমার বিবিকে দেওয়ার পরে আমি উলঙ্গ অবস্থায় থাকি, এই কাপড় দিয়ে আমার বিবি নামাজ আদায় করে। সম্মানিত ভাইরা আমার, এটা কেন বললাম মনোযোগ দিয়ে শোনেন। আজকে আমাদের খাবারের অভাব নাই, আমাদের কাপড়ের অভাব নাই, আমাদের সুযোগ সুবিধার অভাব নাই, কিন্তু আমাদের আমল আর ইবাদতের অভাব আছে না নাই? শুক্রবারের দিন এখনো মানুষ দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, আসল কথায় আসি। আল্লাহর নবী এমন করে আব্দুল্লাহ আনসারী বক্তব্য শোনার পরে নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর কাঁদে, ওমর কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছা করে দৌড়ে দৌড়ে বাড়িতে আসি না, এই কারণে আমি বাড়িতে আসি। সম্মানিত ভাইরা আমার, ঘটনা এখানেই শেষ না। দেখেন আব্দুল্লাহ আনসারীর পেটে কত ক্ষুধা, আব্দুল্লাহ আনসারীর পেটে কত ক্ষুধা থাকার পরেও আব্দুল্লাহ আনসারী একটা বারের জন্য আল্লাহর ইবাদতকে ভুলে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে। এবার আব্দুল্লাহ আনসারী নবীকে নিয়ে, আবু বকর আর ওমরকে নিয়ে আবার বাড়ির দিকে রওনা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে এসেছেন, একটু মেহমানদারি, একটু বসেন, আমার বাড়িতে একটু বসবেন, আমি আপনাকে পানি খাওয়াবো।
এই কথা বলে নবীকে ডেকে নিয়ে যখন বাড়িতে আবার চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বাইরে অবস্থান করতেছিলেন, হঠাৎ করে আবু বকরের দৃষ্টি পড়ে গেল, ওমরের দৃষ্টি পড়ে গেল। হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়ির কাছে ছোট্ট একটা বাচ্চাকে দুইটা হাত বেঁধে একটা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। নবীজি প্রশ্ন করলেন, আব্দুল্লাহ আনসারী, এই যে ছোট্ট বালক দেখা যায়, এই বালক কার? এই বালকটা কার? সন্তানটা কার? কেন তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আমার বাড়ি। আমার বাড়ির পাশেই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা হলো একটা ইহুদির বাড়ি। এই ইহুদির বাড়িতে একটা খেজুরের বাগান আছে, খেজুরের একটা গাছ আছে। ওই খেজুরের একটা গাছের ডাল আমার বাড়ির দিকে নুয়ে পড়েছে। ওই খেজুরের গাছে যে খেজুরগুলো ধরে, পাকা খেজুরগুলো ঝরে ঝরে আমার বাড়ির ভেতরে পড়ে যায়। আমি যদি আমার সন্তানকে বেঁধে না রাখি, আমার সন্তান অন্যের খাবারগুলো কুড়ে নিয়ে খায়, এই জন্য খেতে যেন না পারে, এই জন্য আমি আমার সন্তানকে হাতটা গাছের সঙ্গে বেঁধে রাখি। সম্মানিত ভাইরা আমার, এই ছোট্ট বাচ্চা আল্লাহ নবীকে দেখে চিৎকার মেরে কান্না করে আর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন এই যে খেজুর পাকার মৌসুম যখন আসে, তখন আমার বাবা আমাকে দুইটা হাত এরকম করে বেঁধে রাখে। আমার বড্ড কষ্ট হয়, আমি ছোট্ট বাচ্চা, আমার হাতটা এরকম করে বেঁধে রাখে, আমি যেন খেজুর খেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র হাতটা দিয়ে কি আমার হাতের পাদনটা কি আপনি একটু খুলে দিবেন? সন্ত ভাইরা আমার, আল্লাহ নবী ছোট্ট বাচ্চার হাতটা যখন ছেড়ে দিলেন, বাচ্চা খুশিতে একদম আত্মহারা হয়ে গেল। এই দৃশ্য দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিকে ডাক দেন। ইহুদিকে ডাকা হলো। ইহুদিকে ডাকার পর বলতেছে, ও ইহুদি, বলো বলো, তোমার যে গাছটা দেখা যায় খেজুরের গাছ, এই খেজুরের গাছটা তুমি কোন মূল্যে তুমি বিক্রি করবা? আমি ক্রয় করতে চাই। এবার ইহুদি বলতেছে, ও সাহাবী হযরত ওসমান, এই গাছটা আমি বিক্রি করব বিনিময়ে তোমার যে বিশাল বাগান রয়েছে, ওই বাগানের ভেতর থেকে আমাকে 100টা গাছ দিতে হবে। তুমি যদি 100টা গাছ আমাকে দিয়ে দাও, আমি আমার গাছটা তোমাকে বিনিময় করতে পারি, দিতে পারি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওসমান বলল, ও ইহুদি, তুমি যে প্রস্তাব আমাকে রেখেছ, তোমার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। কাল বিলম্ব করলাম না, চলো চলো আমার সঙ্গে, চলো আমার বাগানে চলো। হযরত ওসমানের সঙ্গে ওই ইহুদিটা তার বাগানে যাওয়ার পরে বলল, এই যে আমার বিশাল বাগান, সুন্দর বাগান, এই বাগানের ভেতর থেকে তোমার পছন্দ মতো 100টা গাছ তুমি নিয়ে নাও, বিনিময়ে ওই গাছটাকে আমার মুসলিম ভাইয়ের জন্য তুমি বিনিময় করো। বিনিময় হয়ে গেল। বিনিময় হওয়ার পরে হযরত ওসমান নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার বাচ্চাকে ঘোষণা করে দাও, ওই বাচ্চাকে বলে দাও, আজকে থেকে এই গাছটাতে ফল খাবে, গাছটা থেকে খেজুর পারবে আর খাবে, কোনো আর বাধা নাই। এমন করে যখন বিনিময় হয়ে গেল, আল্লাহর নবী ওসমানকে বলল, রে ওসমান, এখন এই মুহূর্তে আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি এই বিনিময়টা কোন কারণে করলেন, কিসের জন্য করলেন? ওসমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন একজন মুসলিম ভাই যদি আরেকটা মুসলিম ভাইয়ের বিপদে এগিয়ে আসে, একটা মুসলিম ভাই যদি আরেকটা মুসলিম ভাইকে যদি সহযোগিতা করে, নবীজি এই সহযোগিতার কারণে নাকি আল্লাহ পাক কবরের আযাব মাফ করে, আল্লাহ পাক নাকি জাহান্নাম থেকে মাফ করে জান্নাতের টিকিট ধরায় দেয়। আমি আল্লাহর জান্নাতের একটা টিকিটের জন্য আমি 100 গাছকে একটা গাছের বিনিময়ে কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ।